আমি অবিলম্বে 356 ধারা প্রয়োগের কথা বলছি, দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে। কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার, তিনি রেস্ট ছিলেন একটা রুমে, তাকে সেখানে রেপ করা হয়, খুন করা হয় এবং অন্তত 1-3-4 জন বা 5 জন মিলে এটা করেছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল, একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। স্যার, একটা প্রশ্ন উঠে আছে, ধনঞ্জয় তুই কি সঞ্জয় হবি? 4 আনা নিয়ে দেখ, আসামি হয়ে যাবে। ও ছেড়ে দিন, ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল, যে তার শরীরে কোনো কাটমার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড সো দ্যাট হি ক্যানট বি কনভিক্টেড। ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল, যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশন যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোনো রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না, আসল জিনিসগুলো ডিসক্লোজ করছে না। স্যার, পদত্যাগের 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আবার দায়িত্বে ফেরানো হলো, এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ? আমি তো বলছি, সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাই, ভাইপো দত্ত আরেক ধরনের ভাই ঘোষ, ঠিক আছে স্যার, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কন্যাশ্রীতে টাকা দেওয়া হচ্ছে, দুর্গাপূজায় অনুদান হচ্ছে, দুর্গা লক্ষ্মী কন্যাটা তো নিরাপত্তা নেই তো এবং যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাকে গ্রেফতার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। আসল অসুর নাকি কোনো একজন মন্ত্রীর ঘনিষ্ঠ, তাকে কি আড়াল করার জন্যই? অবশ্যই আড়াল করা না হলে আপনি বলুন না, একজন দুর্বৃত্ত ডাক্তার যে ডাক্তারি করে না জীবনে, সে ওখানে গিয়ে 2 ঘন্টা বসেছিল কেন? কি আসে যায় তার? সে তো পার্টি অফিসে বসে থাকতে পারত। ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে? তার তো অন্য কুকুর থাকতে পারতো, তিনি তো ডায়ালিসিসের জন্য পিজে নিয়ে যেতে পারতেন, কুকুর ধরে নিয়ে যেতে পারতেন। এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই, আর কোনো বার্তা আমার নেই। আপনি মিথ্যাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি নির্লজ্জ, আপনার এক্ষুনি পদত্যাগ দরকার। 11:30 থেকে শুরু হবে মেয়েদের এই পথে নামা, কিভাবে দেখছেন এবং কি বার্তা দেবেন? অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি, এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন। আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে, এই পথ আর ছেড়ে দেওয়া উচিত, এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন। বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো, কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাড়া বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে। তারা কোথায় ছিলেন এতদিন? এত ঘটনা ঘটে গেছে, আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য, আমি বেঁচে আছি, অস্তিত্ব আছে, এটা দেখানোর জন্য নেমে করেছেন। কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে? কোথায় সেই জয় গোস্বামী? আমার অত্যন্ত প্রিয় কবি, কিন্তু কোথায় সেই জয় গোস্বামী? কোথায় তার লেখা? তিনি লিখেছিলেন, একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে, তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে ওইদিপাউস। সে লেখা আজকে কোথায়? কোথায় তার কলম? কোথায় তার কণ্ঠ? কেউ নেই। এরা বিক্রি হয়ে গেছেন, এরা ব্যক্তিগত সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো কমিটির মাথায় বসে মাসে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা মাইনে পাচ্ছেন। তারা এখান থেকে কেন নড়বেন? নড়ার দরকার নেই। সাধারণ মানুষ উঠে আসবে, সাধারণ মানুষ উঠে আসছে, তারাই আজকে নতুন বুদ্ধিজীবী।
স্যার, শহর জুড়ে যেভাবে সিভিক ভলান্টিয়ারদের দাপট বেড়েছে, আজকে কি মনে হচ্ছে যে সত্যি সিভিক ভলান্টিয়ার দরকার? সিভিক ভলান্টিয়ারের কোনো দরকার নেই, পুলিশে নিয়োগ করতে হবে, সিভিক ভলান্টিয়ার পোস্ট অ্যাবলিশ করে দেওয়া দরকার। পুলিশ কি স্বার্থ? হ্যাঁ? পুলিশ কি স্বার্থ? বারবার দেখতে পাচ্ছি পুলিশ না, পুলিশ সার্থক, এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না। আপনাদেরকে একটা উদাহরণ মনে রাখতে হবে। বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব, কারণ লাস্ট বুদ্ধবাবুর জামানায় গেছে। বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দমদম এলাকার, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার, যিনি লকআপের ভেতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এসব কি আপনারা আজকে আশা করেন? আপনারা দেখতেই পাবেন না এই ধরনের ঘটনা। আমি সিপিআইএম এর প্রশংসা করছি না, আমি প্রশাসন কাকে বলে সেই প্রশাসনের কথা বলছি। আজকে প্রশাসন কোথায়? সেই লোকগুলোই তো পুলিশ, তারা বদলে গেছে, চরিত্র বদলে গেছে। আমি জানি না পুলিশ আইন জানে কি জানে না, সেটা পুলিশ বলতে পারে। স্যার, আপনি বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সূত্র খুঁজে পাচ্ছেন? মিল তো আছেই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের। সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছিলেন, এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন, সুতরাং মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি 19টা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালাল উকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে। আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই? কোথা থেকে বলতে পারছেন এই সাহস? কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে, সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন, আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার। ভাইপো বলছে এনকাউন্টার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলুন। কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে। হ্যাঁ, ভাঙা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছেন। আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না। এটা তো কাল রাত্রি থেকে এই প্রজেক্টটা চলছে, কেউ তো বলছেন না, তার মানে ভাঙা হচ্ছে, তার মানে ভাঙা হচ্ছে। এটাও তো এভিডেন্স ট্যাম্পার করা, সব এভিডেন্স ভেঙে দেওয়া। অবশ্যই মৃতদেহ পোড়াবার নির্দেশ কে দিয়েছিলেন পুলিশকে? বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয়, কনফিউজ করবে। একটা কনফিউজ ফ্যামিলি, তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে, ওই দৃশ্য দেখেছেন, পেলভিক বোন ভেঙে গেছে। আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ের? নির্লজ্জ এই সরকার। এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন না, দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টেম হয় তাহলে এরা আর ছাড়া পাবেন। কলকাতা পুলিশ বিবৃতি দিচ্ছে যে এটা ফেক। কোনটা ফেক? কোনটা ভুয়ো খবর? কোনটা ভুয়ো খবর? গলার হাড় ভাঙা। গলার হাড় ভাঙা নয়, ঠিক আছে, কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে। আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম, সময়টাকে তিনি দিলেন না। তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না। কেন করালেন না? কেন মৃতদেহটিকে 3 দিন রাখলেন না? রাখতে পারতেন তো, তাহলে বুঝতে পারতাম। তা তো তিনি করেননি, তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন। তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে, তাকে গ্রেফতার করা দরকার। আগে এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি, 356 প্রয়োগ করে, সংবিধানের 356 অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। আমি সেই আবেদন বারবার রাখছি। একটি মেয়ের মৃত্যুর প্রতিবাদে, অত্যাচারের প্রতিবাদে আজকে লক্ষ লক্ষ মেয়ে সারা রাজ্য জুড়ে পথে নামবে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা একটি মেয়ের মৃত্যু নয়, মেয়েটি আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষ, যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই, যাদের মা, বোন, দিদি, স্ত্রী আছে, সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ধারণ করছে, রূপ। সুতরাং এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না। তাই আজকে আমরা সকলে পথে, সকলে রাস্তায়, দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার, এর বিহিত
এর শেষ দেখে ছাড়তে হবে। আজকে আজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের হত্যা ধর্ষণের ঘটনায় ক্রমশ বিপদ বাড়ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং মঙ্গলবারই তাকে ঘাড় ধাক্কা দিয়ে ছুটিতে পাঠিয়েছে হাইকোর্ট, এবং প্রধান বিচারপতি বলেছেন যে তিনি কোনো কলেজের অধ্যক্ষ পদে এই মুহূর্তে নিয়োজিত হতে পারবেন না। মাননীয় প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন, এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার, বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের বা আরজি করের, লজ্জার কথা। ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটর্ড সিবিআই ডিক্লেয়ার করতে হলো। অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী যে তাকে কোনোমতেই? আরে সন্দীপ ঘোষ তো বিষয় না, এটা একটা র্যাকেট, এটা একটা চক্র। এখানে কয়েকজন মানুষ আছে, সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়নক। সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত। আর যারা আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা, দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে 13 বছর ধরে এই সমস্ত শয়তান বদমাইশদের যারা লালন পালন করে এসেছে, উৎসাহিত করে এসেছে, সেইটা একটা দিক। আর তারপরে তাদেরকে এই গৌরিত অপরাধ করার পরও যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, প্রোটেক্ট করার চেষ্টা করছে। আর্যিকরের ঘটনার প্রতিবাদের জেরে আজকে যখন সারা রাজ্য জুড়ে মহিলারা যখন নামবেন পথে রাতের বেলা, তখন দেখা যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ফেসবুক পোস্ট করেছেন। তিনি বলছেন যে প্রতিবাদ আমরা সবাই করছি, কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে যারা, তাতে সামিল হবেন না। এই বিষয়ে যে বা যারা মায়েদের সম্মান করে, যাদের কন্যা সন্তান আছে বা নেইও, যারা মহিলাদের সম্মান, যাদের কাছে অগ্রাধিকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না। আর এই সমস্ত নিয়ে রাজনীতির কথা যেন কেউ না বলে। এই ব্যাপারে ঘটনা রাজনীতির ঊর্ধ্বে, এসব ঘটনা রাজনীতির ঊর্ধ্বে। বামরাম আবার কিসের? এ সমস্ত ঘটনায় বাংলার মহিলাদের বলাৎকার করা হবে, বাংলার মহিলাদের হত্যা করা হবে, আর এখানে রাজনীতি খুঁজে বেড়ানো হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের অবসান চাই। সমস্ত নারী পুরুষের জন্য পশ্চিমবঙ্গ একটা লজ্জার কারণে দাঁড়িয়েছে। সারা দেশে প্রচুর মানুষের নিয়ে আন্দোলন করছে। বছর পর বছর মানুষকে ভাবে, মেয়েদেরকে ভাবে হেনস্থা, এবং পুরুষরাও নির্যাতিত হয়। এই রাজ্যটা জঘন্য পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে।